প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধান মানে না এবং সরকার কিভাবে চলে সেই জ্ঞানও তাদের নেই। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের উপকার ভোগীদের খুঁজে বের করা গেলে তাদের চাকরি থেকে বের করে দেবে সরকার। চীন সফরের সফলতা ব্যর্থতার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের প্রত্যাশা ছিল দেশের দারিদ্রতা বিক্রি করে খাওয়ার, তাদের কাছে উন্নয়ন ভালো লাগে না। জয়দেব দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আন্তরিক ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিস্তারিত জানাতে গণভবনে এই সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, 4টি প্যাকেজের আওতায় চীন $2 বিলিয়ন সহায়তা দেবে বাংলাদেশকে। অন্যদিকে তিস্তা প্রকল্পে ভারতকেই প্রাধান্য দেয়া হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারত সফর নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে মনে করেন সরকার প্রধান। এক প্রশ্নে তিনি বলেন, মানসিক অসুস্থতা থেকে কিছু মানুষ বরাবরই এমনটা করে। যেটা যখন যারা বলছে বলতে দেন, এখানে আমার কিচ্ছু আসে যায় না। চীনের সাথে আমাদের, চীন কেন, আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে, ভারতের কাছে দেশ বাঁচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। কোটা সংস্কার আন্দোলন নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। বিষয়টি আদালতে চলে যাওয়ায় নির্বাহী বিভাগের কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার আন্দোলনকারীদের কে দিয়েছে সেই প্রশ্নও তোলেন বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযোদ্ধারা খুব ধরল, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সন্দেহ সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। সরকার প্রধান বলেন, দেশের এত উন্নয়নের পরও যারা চোখে দেখে না এবং কানে শোনে না, তাদের নিয়ে তার কিছুই বলার নেই। বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশ্ন ফাঁস করে যারা চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। এছাড়া সাংবাদিকদের পেনশন স্কিমে যোগ দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক্ষেত্রে কিস্তির একটা অংশ গণমাধ্যমের মালিকরা দিতে পারেন। মালিকদের উপরে একটা চাপ দেওয়া যায় যে পেনশন স্কিমে তারা যারা যুক্ত হবে তাদের অন্তত যে এটা দিতে হবে তার কিছুটা হয়তো মালিকরাও 50% মালিকরাও দিয়ে দিতে পারে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।